জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমাদের নতুন একটি ভিডিও পর্বক্রমে লঞ্চ করছে শনিবার থেকে। এটি হচ্ছে পরিক্রমা। এই পরিক্রমাতে আমরা অনেক পুরাতন মন্দির এবং দর্শনীয় ভারতীয় সংস্কৃতি এবং পুরাতন ধর্ম এবং স্বাস্থ্যসম্মত বিষয়গুলি আপনাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার প্রচেষ্টা করছি এবং তাতে আপনারা বিভিন্ন মন্দিরের দর্শন পাবেন এবং সেই মন্দিরের ইতিহাস এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা সেই সমস্ত তথ্যগুলিকে দেখার জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। অবশ্যই প্রাত্যহিক সকালা শ্রীমদ্ ভগবদ্গীতা এবং সান্ধ্যকালীন ভগবত কথামৃত এবং প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করি ভগবত এবং গুরু করুণায়। আজকে যে প্রসঙ্গটি আপনাদেরকে জানাবো সেই প্রসঙ্গটি হচ্ছে যে প্রারব্ধ কর্ম কি, পাপ এবং পুণ্যের সঞ্চয় কোথায় হয় এবং কিভাবে হয়, এবং আমরা ভুলে যাই কর্ম করে সেইটির আবার মনে করিয়ে তার দণ্ডবিধান কীভাবে হয়, আমরা এই প্রসঙ্গটি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রারব্ধ কর্ম হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ক্রিয়মান, যা বর্তমানে আমরা করছি, আরেকটি হচ্ছে প্রারব্ধ, যা সঞ্চিত এবং সঞ্চিত কর্ম। সঞ্চিত মানে যা আমার গুদাম, অর্থাৎ আমি যা চাষবাস করেছি, যা কর্ম করেছি, একটি গুদামের মধ্যে সেফ আছে, লকিং সিস্টেমে, ভগবানের লকিং সিস্টেমের মাধ্যমে সমস্ত কর্ম আছে, সৎ অসৎ সব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। এবার এই যে দেহ, আমি তো জীব, আমি তো আত্মা স্বরূপ। যখন কর্মের বন্ধনে আমি দেহ ধারণ করে ভগবান জীব রূপে পাঠাচ্ছেন, তখন ওই গোডাউন থেকে কিছু ভালো এবং খারাপ আমাকে দিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী আমার দেহটা আকৃতি প্রকৃতি সমস্ত কিছু তৈরি হয় এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দুঃখ এবং সুখ ভোগ করে থাকি এই জগতে। এই কর্মটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। এবার আমরা আলোচনায় আসি যে এই প্রারব্ধ কর্মের পরে পাপ এবং পুণ্য দুইটি থাকে, সঞ্চয়ে থাকে, প্রারব্ধ থাকে এবং ক্রিয়মানেও থাকে। অর্থাৎ যা করছি, পাপও করছি, পুণ্যও করছি। তাহলে এই পাপ পুণ্যের সঞ্চয় কোথায় হয়, কিভাবে হয়, নোটিং কিভাবে হয়? ভগবান তো আমাদেরকে ভুল বলে বলতেই পারেন যে ইনি খুব পাপ করেছেন, খুব পুণ্য করেছেন, এমন না। আমাদের অন্তঃকরণ সাধন চতুষ্টয় নিয়ে আমি একটি খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম, আশা করি আপনারা সেটি দেখেছেন। এই অন্তঃকরণ যা সূক্ষ্ম দেহের উপাদান, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এই মনের মধ্যে যিনি মনন করান সমস্ত ঘটনাচক্র এবং চিত্তের মধ্যে গুপ্ত একজন থাকেন, তাকে আমরা দেখতে পাই না, তার নাম চিত্রগুপ্ত। গুপ্তভাবে তিনি চিত্র সহিত, অর্থাৎ আমরা কখনো পাপ করি, কখনো পুণ্য করি, যখন তার দণ্ড পাই তখন কিন্তু আমাদের মনে পড়ে যে আমরা এই পাপগুলো করি বা এই পুণ্য করি, বা ওই কর্মের বিধান যখন নরকে হয় তখন চিত্রগুপ্ত কি করেন, চিত্র সহিত, না কোনো কথাবার্তা নয়, চোখের সামনে যেমন টিভি হয় সেই টিভির মাধ্যমে, টিভির মতো করে আমাদের সমস্ত কর্ম ছবি সমেত এবং তার বিধান, পুণ্য এবং পাপ সব কিছু ভেসে ওঠে আমাদের চোখের সামনে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের গতি হয়। তাই আমাদের মনের ভেতরেই চিত্রগুপ্ত বসে আছেন। এর থেকে বাঁচুন, পাপ থেকে বাঁচুন, পুণ্য থেকে বাঁচুন, পাপ পুণ্যের ওপরে ভগবত ভজন করে পরম ধাম, পরম আনন্দ লোক প্রাপ্ত করি। এই আমাদের অবশ্যই কর্তব্য এবং ভগবান যে ডিউটি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই পৃথিবীতে পালন করি। শুধুমাত্র অর্থ ইনকাম বা লোভের দ্বারা জগতের হিংসা যেন আমাদের দ্বার স্বাধীনতা না হয়, তাহলে পরম দুর্গতি হয়, চরম দুর্গতি হয়। এর থেকে আমরা বাঁচি। অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার পরবর্তী আলোচনায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।